নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের রেসিপি হচ্ছে ফলি মাছ দিয়ে কচুরলতির হালকা পাতলা ঝোল। আর এজন্য দেখো, জ্যান্ত দুটো ফলি মাছ নিয়ে নিয়েছি। এবারে কিন্তু ফলি মাছগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে নিতে হবে। আর এইদিকে দেখো, এক আটি কচুরলতি নিয়ে নিয়েছি। কচুরলতিটাও কিন্তু খুব সুন্দর করে বেছে ধুয়ে নিতে হবে। মাছগুলো কিন্তু আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, জলটাও কিন্তু ছড়িয়ে নিয়েছি। এবারে এটা ভাজার জন্য উনানে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে দিয়ে দিয়েছি কিছুটা তেল। আর মাছগুলো ভাজার জন্য এখানে স্বাদ মতো নুন এবং হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমি মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে, আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। তেলটা যখন গরম হয়ে যাবে ঠিক তখনই কিন্তু দিয়ে দিতে হবে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। তো আমি মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি। প্রথমে আমি সব মাছ তো দিইনি, এখানে আমি 5 পিস মাছ দিয়েছি। এবার এক পিসকে 3 থেকে 4 মিনিট একটু মিডিয়াম আঁচে ভেজে অপর পিসটা উল্টে দিতে হবে। তো অপর পিসটা কিন্তু আমি উল্টে দিয়েছি। এবারে এই পিসটাও কিন্তু 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে রেখে বেশ লালচে করে ভেজে নিতে হবে। আর মাছটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে একটা গামলায় নামিয়ে রেখে বাকি মাছগুলো দিয়ে দিতে হবে। তো বাকি মাছগুলো দিয়ে আমি একইভাবে ভেজে নিয়েছি। এবারে কড়াইয়ে যে বাকি তেলটা রয়েছে ওই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিতে হবে গোটা জিরে। জিরেটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবং দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। আর ওইটা দিয়ে কিন্তু 30 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে জল। বেশিক্ষণ কিন্তু হলুদটা ভাজা যাবে না তেলে দিয়ে, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবারে কিন্তু জলটা একটু ফুটিয়ে নিতে হবে। যখনই দেখবে জলটা এইভাবে ফুটে উঠেছে ঠিক তখনই কিন্তু এখানে দিয়ে দিতে হবে বেছে ধুয়ে রাখা লতিগুলো। আর আমি কিন্তু সব লতিগুলো দিয়ে দিয়েছি। এবারে কিন্তু বেশ ভালো করে একটা ঢাকনা দিয়ে থেকে 5 থেকে 6 মিনিট হাই আঁচে রেখে ফুটিয়ে নিতে হবে। তো আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট হাই আঁচে ফুটিয়ে নিয়েছি। আর লতিটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে। আর এইভাবে সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। আমি এখানে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সব মাছগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দেওয়ার পরে হালকা কিন্তু একটু নেড়ে মিশিয়ে দিতে হবে। আর আমি কিন্তু নেড়েও দিয়েছি। এবারে কিন্তু বেশ খানিকক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো বাটা মশলা ব্যবহার করিনি। এবারে আমি সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু আর একটু ফুটিয়ে নিতে হবে। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে কুচানো ধনেপাতা। তো আমি এখানে একটা ছোটো বাটির হাফ বাটি ধনেপাতা কুচি করে নিয়েছি, ওটা কিন্তু দিয়ে দিচ্ছি। এটা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু নেড়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। এরপরে গ্যাসটা অফ করে দিলেই তৈরি হয়ে যাবে গরমে কচুরলতি দিয়ে ফলি মাছের টেস্টি টেস্টি হালকা পাতলা ঝোল। রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী ভিডিওতে।